গুড। আর কিছু এখানে এক্সট্রা বলার মতো তো আমার নোটসেও কিছু নেই। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং জিনিস বলতে পারি, এই এনানসিওমার নিয়ে একটা বড় ঘটনা আছে, যদি আমাদের কন্টেন্টের বাইরে, বাট যদি বলিস শুনবি তাহলে শোনাবো, নাহলে নেক্সট একটা এক্সাম্পল দিয়ে কাজ শেষ করব। একটা ট্র্যাজেডি টাইপের। বল রে, যদি বলিস শুনবি, নাহলে একটা এক্সাম্পল করে শেষ করবো ক্লাস। শুনবি? সুজিতা কি বলছিস? আছে না, বেরিয়ে গেছে? এনানসিওমার্স। আচ্ছা 2 মিনিটে বলে দিই, এগুলো জেনে রাখা দরকার যেহেতু, তাহলে ইন্টারেস্ট জাগবে পড়ার, আমার মনে হয় ইন্টারেস্ট জাগবে। ট্র্যাজেডিটার নাম হচ্ছে থ্যালিডোমাইড। হয়তো অনেকে জানিস বা হয়তো জানিস না। ট্র্যাজেডি, থ্যালিডোমাইড ট্র্যাজেডি, বুঝলে? এটাই এনানসিওমারের ওপর বেস করে। থ্যালিডোমাইড হচ্ছে একটা এনানসিওমার, মানে ওর যে আর একজন মিরার ইমেজ আছে থ্যালিডোমাইড, ওই দুজনে এনানসিওমার, কারণ ওরা হচ্ছে পরস্পরের মিরার ইমেজ। থ্যালিডোমাইটের যে সতেলা ভাই, মিরার ইমেজ, সুপার ইম্পোজেবল নয়। সুপার ইম্পোজেবল নয় মানে একজনকে একজনের উপরে ইম্পোজ করা যায় না, এটা দেখা গেছে, মানে দুজনের এনানসিওমার। এবারে আমি বলছি অ্যারাউন্ড ধরে নেন 1960 1970 ওই সময়টায়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, 15-20 বছর হয়ে গেছে। তো ইউরোপিয়ান আর আমেরিকার কান্ট্রিজে তোর প্রেগনেন্সির সময় মহিলাদের মাথায় খুব যন্ত্রণা হতো, ভমিটিং হতো। তো সেই ভমিটিং যে রয়েছে না, ওটাকে দূর করতে থ্যালিডোমাইড ভালো ওষুধ ছিল। এবারে অনেক কোম্পানি কি ছিল, থ্যালিডোমাইড ওষুধের মধ্যে দিত। ওরা মানে থ্যালিডোমাইড আর থ্যালিডোমাইডের যে এনানসিওমার ইমেজ, দুটো একই সিম্বল, অতটা বুঝতে পারেনি, বা বুঝতে পেরেছিল কিনা জানি না, ইচ্ছা করে দিয়েছিল কিনা, নো ওয়ান নোস। তো মানুষ তো এমনি কুমস্তিষ্কের, তাই না, লোকের ক্ষতি করতে পারলে বাঁচে। তো যাই হোক, কী কারণ ছিল জানা নেই। তো থ্যালিডোমাইডটা ওরা ওষুধ বানিয়েছিল, তার মধ্যে ওর এনানসিওমারও ছিল। এবারে একটা ঘটনা ঘটলো, আমি হাসছি বটে, হাসা একদমই উচিত নয়। সেটা হচ্ছে যে বিগত 10 বছরে অনেক প্রেগনেন্ট মহিলা, এক্সপেক্টিং মহিলা কনজিউম করলেন থ্যালিডোমাইডের যে নর্মালটা ছিল, মানে দুটো আছে তো, তাহলে একটা যদি ডেক্সট্রো হয় আর একটা লিভো হবে, তাই তো? একটা প্লেন পোলারাইজ লাইটকে রাইটে বাঁকাবে, একটা লেফটে বাঁকাবে। তো ঘটনাটা কি ঘটলো ভাই, এই লাস্ট যে লাইনটা আছে না, কই গেল, এই যে লাস্টের আগেরটা, এইখানে খেলা হয়ে গেল। থ্যালিডোমাইড এবং ওর যে এনানসিওমার, ওই দুজন মিলে গেল। কোম্পানি তো কী সেন্সে বানিয়েছে, বুঝে না বুঝে জানা নেই। তো নর্মাল যেটা থ্যালিডোমাইড, ধরে নে যেটা ডেক্সট্রো আছে, সে গিয়ে ভমিটিং কমালো, মাথা ব্যথা কমালো। কিন্তু লিভো যেটা ছিল, সেটা যে বেবি তৈরি হলো, তার অর্গ্যান কি বলবো, ডিসওরিয়েন্টেড করে দিল। অনেকে তো বিনা অর্গ্যান ছাড়া জন্মালো, কারোর কান নেই, কারোর হাত নেই, কারোর পা নেই। এবার টানা প্রায় 10 বছর ধরে চললো। ভেবে দেখ এনানসিওমার কি ভয়ানক জিনিস, আমি বলছি আমার ঘুসবাম্স দিচ্ছে। টানা 10 বছরে ট্র্যাজেডি চললো, কেউ ধরতেই পারলো না। তখন ওই ইউএসএ আর ইউরোপিয়ান কান্ট্রিজের যে বড় বড় কেমিস্টরা ছিলেন, ওনারা বললেন, ওনারা ওই প্রেগনেন্ট মহিলারা খাওয়ার আগে প্রেগনেন্সির সময় থেকে কি ওষুধ খেতেন সেটা টেস্ট করে দেখা গেল থ্যালিডোমাইড পেটের মধ্যে গিয়ে নর্মাল ডেক্সট্রো, যেটা কথার কথা ডেক্সট্রো, সে ভালো কাজ করছে, লিভোটা গিয়ে অর্গানগুলোকে নষ্ট করে দিচ্ছে। চিন্তা কর কি ভয়ানক জিনিস। তারপর থেকে যে থ্যালিডোমাইড যে কোম্পানি ছিল, ওর বিরুদ্ধে কেস করা হলো তারপর যা হয় আর কি, কেস উঠেও গেল, ওরা আবার বিক্রি করতে শুরু করে দিল। তারপর যখন বিক্রি করতে শুরু করলো, তখন ওই নর্মাল শুধু ডেক্সট্রোটাই বিক্রি করা হলো আর কি, ডেক্সট্রোটাই বিক্রি করা চললো। বুঝতে পারলি? ডেক্সট্রো বা লিভো কোনো একটা হবে, কোনো আমার এক্স্যাক্টলি মনে নেই কোনটা ব্রেন মানে ভমিটিংটা দূর করে। ডেক্সট্রো করলে লিভো ক্ষতি করছিল, লিভো করলে ডেক্সট্রো ক্ষতি করছিল, সমঝা? থ্যালিডোমাইড ট্র্যাজেডি বলে 1960 থেকে 1970-75। এরপরও একটা ঘটনা আছে, ধরে নে ডেক্সট্রোটা যদি ভালো হয়, কিছু মহিলা ডেক্সট্রো কনজিউম করলেন, অনেকে তো থ্যালিডোমাইড ইউজ করা বন্ধই করে দিলেন। হ্যাঁ ভাই, মাথা ব্যথা হোক,
ছেলে মেয়ে সুস্থ হওয়া জন্মানো ইম্পর্ট্যান্ট, বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ না। ছেলে মেয়ে ওরকম হলে কষ্ট পায়, বহুত কষ্ট। অনেকে থ্যালিডোমাইড নেয় বন্ধ করে দিল, নেবই না, মাথা ব্যথা হোক গে, 2 ডেজ নিলে সেরে যাবে। যারা নিচ্ছিলেন তাদের মধ্যে আবার একটা ঘটনা ঘটলো। দেখা গেল যারা নিচ্ছিলেন, শুনবি, ওটা নেক্সট 5 বছরে দেখা গেছে থ্যালিডোমাইড নেয়া যারা নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে এখন মানে স্পেশাল চাইল্ড টাইপের বেবি তৈরি হতে শুরু করলো। এবার সায়েন্টিস্টরা অবাক যে ভাই কী হলো, আমরা তো একটা দিয়েছি, যে ওষুধ কোম্পানির ওষুধ পরীক্ষা করা হলো যে না, ওরা শুধু ডেক্সট্রো দিয়েছে বা সাপোজ লিভো দিয়েছে, দুটো মিক্সড আপ এখন করেনি। তখন যে প্রেগনেন্ট মহিলারা ছিল ওদের পেটের ভেতর অ্যানালাইসিস করা হলো, দেখা গেল আমাদের লিভারে একটা এনজাইম থাকে, নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ওর মধ্যে অপটিক্যাল প্রপার্টি আছে। ওই এনজাইমটা থ্যালিডোমাইডের ডেক্সট্রো ভার্সনকে লিভো করে দিচ্ছিল। মানে 100টা থ্যালিডোমাইডের মধ্যে 50টা, ধরে নে 100টাই ডেক্সট্রো পাঠিয়েছিস, ও এনানসিওমার বানিয়ে দিচ্ছিল। 50টা ডেক্সট্রো রাখছিল, 50টা লিভো করে দিচ্ছিল, ওই 50টা গিয়ে আবার এফেক্ট করতে শুরু করলো, কিছু বেবিজ ডিসওরিয়েন্টেড তৈরি হলো। তারপর থেকে থ্যালিডোমাইড নেওয়াই বন্ধ হয়ে গেছে। এখন যদিও থ্যালিডোমাইড ইউজ হয়, ক্যান্সার ট্রিটমেন্টে ইউজ হয়, বাট ইট ইজ নট আ গুড ওয়ান। তো ওষুধ কেনার সময় দেখে নিও, আর খুব দরকার না হলে, খুব মানে এটা পেন দূর করতে খুব ভালো কাজ করে, খুব দরকার না হলে এই ইনগ্রিডিয়েন্ট ইউজ না করাই ভালো, বুঝলে। চলো, বিশেষ করে যারা এক্সপেক্টিং লেডিস, কারণ তাদের ইনফ্যান্টের শরীরের অনেক অর্গ্যানস কোল্যাপস করিয়ে দেয়, সমঝা। যাই হোক ভাই, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শুনিয়ে দিলাম এনানসিওমার কী হতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, ফাটাফাট একটা এক্সাম্পল দিই ভাই, ক্লাস শেষ করতে হবে, পরে ক্লাস আছে। প্রচুর এক্সাম্পল লেখা ভাই নোটসে,